আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। তো এখন আছি ব্রজমোহন কলেজে, মহত্তা অশ্বিনী কুমার ছাত্রাবাসের ঠিক সামনে। তো আজকের উদ্দেশ্য হচ্ছে একটু ঘুরতে আসলাম আর কি, দুপুর টাইম। সারাদিন ব্যস্ততার কারণে এখন একটু টাইম পেলাম আর কি, ঘুরতে আসলাম। আজকে পরিচয় করিয়ে দেবো আমাদের সেই স্যারের সাথে, যার কোচিং সেন্টার আছে আমাদের শিপেক্স কেয়ার। তো শিপেক্স কেয়ার স্যারের সাথে আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব, এবং স্টুডেন্ট লাইফ থেকে এখন এই লাইফ পর্যন্ত আসতে তার যে একটা পরিশ্রম হয়েছে, এবং তার যে জীবনের যে একটা যুদ্ধ, সেই জীবন যুদ্ধে আসলে সে নিয়ে আজকে স্যারের সাথে কথা বলবে এবং আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। এই হচ্ছে আমার স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাসেল কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। রাসেল তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো স্যার, গতকালকে তো বৃষ্টি হয়েছে। রাতে তোমার হচ্ছে অনেক অনেক বৃষ্টি। আমি আসলে ফিজিক্স নিয়ে কাজ করতেছিলাম রাতে কালকে। হঠাৎ করে দেখি প্রচুর বৃষ্টি আর আওয়াজ, এত বজ্রপাত, এত আওয়াজ। মানে বৃষ্টি হয়েছে বেশি, হয়তো দীর্ঘ টাইম হয়নি, বেশিক্ষণে, কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। মনে হচ্ছে মানে এত বৃষ্টি, এত আওয়াজ ছিল, এত শব্দ ছিল, ঠিক আছে, অনেক দ্রুত করতেছিল বৃষ্টি। আসলে আমার সামনে এগিয়ে যাই। আচ্ছা স্যার, এই যে আপনার শৈশবের স্কুল লাইফ। হ্যাঁ, শৈশব বলতে আসলে শৈশব, সবারই শৈশব অনেক ভালো হয়, সুন্দর হয়। শৈশব আসলে কখনো ফিরে আসে না, এটা রিয়ালিটি, লাইফের একটা রিয়ালিটি। আসলে আমি এখন মনে করছি, রিয়ালাইজ করি যে যদি শৈশবে যদি ফিরে যেতে পারতাম, আসলে ওই স্বর্ণ সময় যদি ফিরে যেতে পারতাম, ঠিক আছে, আগের মতো সেই একটা টেনশন মুক্ত যে একটা সময়, ঠিক আছে, শৈশবটা হচ্ছে একটা চিন্তা ফ্রি একটা সময়। তো আমি সবসময় চাই যে আল্লাহ তাআলার কাছে এরকম যদি সিস্টেম থাকতো চাওয়ার, যে আল্লাহ আমাদের সেই শৈশবটা ফিরিয়ে দাও, ঠিক আছে, আমি তাহলে অবশ্যই চাইতাম আল্লাহ শৈশব ফিরে দাও, আর সেই শৈশবে ফিরে যাব, ঠিক আছে। কারণ শৈশব সময় আসলে এত মধুর সময়, যে আসলে আগে আগে যখন ছোট ছিলাম, অর্থাৎ যখন একটু বোঝা শুরু করেছি, তখন হচ্ছে চিন্তা করেছি কবে কবে বড় হব। আর এখন চিন্তা করতেছি বড় হওয়ার পরে এত চিন্তা, এত কিছু, ঠিক আছে, এত মেনটেনেন্স, ঠিক আছে, এখন চিন্তা করছি আমাদের শৈশবটা আল্লাহ আমাকে ফিরিয়ে দাও। যেরকম একটা সুযোগ যদি থাকতো, আমি চাইতাম আল্লাহ আমাকে শৈশবটা ফিরিয়ে দাও। এত সুন্দর ছিল আমাদের শৈশব। আসলে শৈশব বলতে, স্কুল জীবন বলতে, আবার টোটাল লাইফ জুড়ে লাইফস্টাইল বলি, আসলে অনেক কষ্ট করেছি লাইফে, অনেক অনেক স্ট্রাগল করেছি পড়াশোনার পাশাপাশি। নিজে আসলে এই যে প্রাইভেট সেক্টরটা, তো প্রাইভেট সেক্টরে ছিলাম, সবসময় প্রাইভেট পড়িয়েছি, অর্থাৎ ক্লাস 8 থেকেই এই প্রাইভেট পেশার সাথে জড়িত আছি। তারপর হচ্ছে বিভিন্ন সংগঠন করেছি, নাট্য সংগঠন করেছি, ঠিক আছে, স্কুল লাইফে অনেক নাটক বলো, মঞ্চ নাটক বলো, আবৃত্তি বলো, টিভি নাটক বলো, এরকম করেছি অনেক। তো শৈশবটা আসলে বলতে গেলে সেই সময়টা যদি ফিরে পেতে চাই, তাহলে আসলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় যে ফিরিয়ে দিত, খুব ভালো হতো। কারণ অনেক মধুর সময়, অনেক সুন্দর সময় কাটিয়েছি। হ্যাঁ, লাইফে অনেক স্ট্রাগল করেছি, কিন্তু অনেক সংগ্রাম করেছি, জীবনের সাথে অনেক যুদ্ধ করেছি, কিন্তু আসলে ওই যুদ্ধটা মধ্যে অনেক মজা ছিল, অনেক তৃপ্তি ছিল, আত্মতৃপ্তি ছিল, ঠিক আছে, যেটা এখন আসলে এরকম আগের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো রাখছে, ঠিক আছে। হয়তোবা আগে যে আমি যে যুদ্ধ করেছি, সেই যুদ্ধের ফলেই মনে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ তাআলা বলে ভালো রেখেছেন। তো বিষয় হচ্ছে যে লাইফে যদি স্ট্রাগল না থাকে, সংগ্রামের কিছু না থাকে, আসলে সেই লাইফ আসলে কোনো লাইফ না। লাইফে যদি কষ্ট না থাকে, সেটা কোনো জীবন নয়। জীবনে যদি বড় হতে হয়, কষ্ট করতে হবে, স্ট্রাগল করতে হবে, এছাড়া বিকল্প কোনো কিছু নাই। রাসেল স্যার, স্টুডেন্ট লাইফ যখন স্কুল লাইফের দুই একটা কথা যদি বলতেন। স্কুল লাইফ বলতে, যখন আমি উদয়ন স্কুলে ছিলাম, উদয়ন স্কুলে পড়েছি, তো উদয়ন স্কুলে ছিলাম, তো উদয়ন স্কুলটা লাইফটা আমার, আমাদের সার্কেলটা, অর্থাৎ এত বৃহৎ ছিল, এত ভালো ছিল সার্কেলটা, অনেক অনেক ভালো ছিল, অনেক মধুর সময় কাটিয়েছি স্কুল লাইফটা। লাইফটা বলো, স্কুল লাইফে খেলাধুলা বলো, ঠিক আছে, সব কিছুই আসলে আমাদের সময় এনভায়রনমেন্টটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল এনভায়রনমেন্ট, অর্থাৎ এই এনভায়রনমেন্টটা ছিল না, অর্থাৎ এই মোবাইল এনভায়রনমেন্টটা ছিল না, ঠিক আছে, মোবাইল এনভায়রনমেন্টটা ছিল না, এটা হচ্ছে মেইন ব্যাপার। আমরা আসলে বিশেষ করে স্কুল লাইফে যে খেলাধুলা, টিফিনের সময় যে একটা মজা, টিফিন দিলে যেটা যে কী মজা ছিল আগে, খেলাধুলা বলো, টিফিন, ফ্রেন্ডরা মিলে
টিফিন খেতে যেতে বলো, এইগুলো এই যে মজাটা যে ফার্স্ট টাইম ছিল, এই ফার্স্ট টাইম আসলে আসলে এখন আর দেখি না আমি। এই পরিবেশে আমি সেই ফার্স্ট টাইম আসলে খুঁজে পাচ্ছি না আসলে। অনেক সুন্দর সময় কাটিয়েছি আর আমরা। কলেজ লাইফ? কলেজ লাইফ হাতেমালি কলেজে পড়েছি ইন্টারটা, এসএসসি আফটার এসএসসির পরে ইন্টার তো হাতেমালি কলেজে করলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। তারপরে Yes. অনার্স? অনার্স 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 করেছি, অনার্স শেষ করলাম 14তে শেষ করে তো চাকরি করেছি। চাকরি করার পরে প্রায় বেশ ভালো কয়েক বছর চাকরি করলাম। চাকরি করার পর তো আবার চাকরি ছেড়ে দিয়েছি। তো চাকরি করার সময় আসলে প্রাইভেট পেশার সাথে ছিলাম, তখন হয়তো বা বৃহত্তর আকারে আমি পড়াইনি, ঠিক আছে। তো সংক্ষেপে ব্যাংকে আকারে চাকরি করেছি। করছেন নাকি? হ্যাঁ, ব্যাংকে চাকরি করেছিলাম। তো পরে চাকরি ছেড়ে দিলাম, যে আসলে ভালো লাগতেছে না, চাকরির যে আবদ্ধ একটা গণ্ডির মধ্যে ভালো লাগতেছিল না। চাকরি ছেড়ে এসে তো আবার প্রাইভেট, তখন তো আবার বৃহত্তর আকারে প্রাইভেট শুরু করেছি। চাকরির আগেও পড়িয়েছি এবং চাকরির মধ্যেও পড়িয়েছি, কিন্তু এরকম বৃহৎ আকারে পড়াইনি। হয়তোবা তখন পড়িয়েছি এক সংক্ষিপ্ত আকারে, কিন্তু এখন আবার চাকরির পরে আবার বৃহত্তর আকারে শুরু করেছি। স্যার, আপনার এই যে আপনার এখন যে বর্তমানে যা আছেন, ঠিক আছে, তো আপনার স্টুডেন্ট লাইফ যখন ছিলেন আর এখন যে লাইফ, আসলে কোন লাইফটা আসলে মনে করেন যে সব থেকে ভালো? আসলে স্টুডেন্ট লাইফের মতো আসলে কোনো লাইফ হয় না রাসেল। এটা হচ্ছে যারা আসলে এখন যারা আমরা আছি, যারা স্টুডেন্ট পড়াশোনা শেষ করে, ঠিক আছে, গ্রাজুয়েশন শেষ করে যারা আসলে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছি, ব্যবসা বাণিজ্য যে কোনো কাজে যারা ব্যস্ত হয়ে গেছি, তারা এখন মিস করি আসলে আমাদের স্টুডেন্ট লাইফের মতো মধুর লাইফ আসলে হয় না। তাই বলি, পড়াশোনা যদি গ্রাজুয়েশন শেষ হয়ে যায়, কেউ কেউ পড়াশোনা ছেড়ে দিও না, বইটা ছেড়ে দিও না, ঠিক আছে। বই ছেড়ে দিলে তোমার অস্তিত্ব তোমরা খুঁজে পাবা না, কারণ বইয়ের মধ্যেই তোমার জীবন। বই যতদিন তোমার হাতে থাকবে, তোমার চিন্তা থাকবে না। আর বই এমন একটা সম্পদ যা তোমাকে কখনো ধোঁকা দিবে না। তুমি অনেক এই বইকে, ঠিক আছে, স্টাডি করে এই জ্ঞানকে অর্জন করে তুমি অনেক দূর যেতে পারবে ইনশাআল্লাহ। স্যার, আমি শুনলাম যে আসলে মাস্টার্স করছেন দুইটা সাবজেক্ট নিয়ে, এটা কিভাবে সম্ভব? মাস্টার্স করছি দুটো সাবজেক্ট, হ্যাঁ সম্ভব। তুমি যদি একটা রেগুলার এমবিএ তুমি করতে পারবা, আবার এডিশনাল এমবিএ যে কোনো ইউনিভার্সিটি থেকে, যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে করতে পারো, এটা আসলে কোনো বিষয় না, ঠিক আছে। তুমি তুমি যদি চাও যে না, তুমি এখানে বিএম কলেজ থেকে তুমি একটা এমবিএ করলা, পোস্ট গ্রাজুয়েশন শেষ করে, মাস্টার শেষ করে, তুমি যদি চাও ইউনিভার্সিটি যদি করতে চাও করতে পারবা, বা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যদি করতে চাও তাহলে সেটাও করতে পারবা। এটা একটা সহজ একটা বিষয়, ঠিক আছে। সর্বোপরি বলবো, যারা চাকরির জন্য এই বাজারে দেখতে চায় যে আসলে চাকরি করে পড়াশোনা শেষ করে, তাদের উদ্দেশ্যে যে অনার্স চলা অবস্থায় চাকরির জন্য তাদের প্রিপারেশন উদ্দেশ্যে নাকি যেমন গ্রাজুয়েশন কমপ্লিট পরে আসলে? আমরা যখন গ্রাজুয়েশন মানে যখন আমরা বিবিএতে পড়ি, তখন আমরা ছিলাম ফার্স্ট সেমিস্টারে বসে আমরা কি করেছি, চাকরি পড়া, তখন থেকে আমরা চাকরি পড়া আসলে পড়তাম, ঠিক আছে। তো উচিত, আমার সাজেস্ট থাকবে হচ্ছে হলো যে আফটার গ্র্যাজুয়েশন হচ্ছে যখন ফার্স্ট ইয়ারে বা ফার্স্ট সেমিস্টারে কেউ ভর্তি হয়, সে তখন থেকেই সবার চাকরি আসলে স্টাডি করা উচিত। সেমিনারে পড়ো, লাইব্রেরিতে পড়ো, পাবলিক লাইব্রেরিতে পড়ো, বা যে কোনো জায়গায় লাইব্রেরি যেটা আছে সেখানে তুমি স্টাডি করো। ফার্স্ট ইয়ার থেকে বা ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করা উচিত সবার। কারণ কি, একটা জিনিস রিয়ালাইজ করো রাসেল, হচ্ছে তুমি 4 বছর বিবিএ যে তোমার 8 সেমিস্টার বা 4 বছর ন্যাশনাল ইউনিভার্সিটির, এই 4 বছরের, ঠিক আছে, এই 4 বছরের যদি ফার্স্ট ইয়ার থেকে পড়তে পারো, তো ফার্স্ট ইয়ার থেকে শুরু করে যদি 4 বছর পড়ো, আসলে জবের কোনো পড়া বাকি থাকে না, ঠিক আছে। তুমি অলরেডি প্রিপেয়ার্ড হয়ে যাবে এই 4 বছরে। আর আমরা কি অনেকে চেঞ্জ করে 4 বছর গ্রাজুয়েশন কমপ্লিট করে তারপর চাকরি নিয়ে আসলে পড়াশোনা করা, সেটা আসলে রং সিদ্ধান্তটা, সবার ডিসিশনটা আসলে রং হয়ে যায়। এর জন্য আমরা বলবো যে যারা স্টুডেন্ট আছে একেবারে 100% তোমরা যারা স্টুডেন্ট আছো, আমার সাজেস্ট থাকবে, ঠিক আছে, সিফাস কেয়ারের সাজেস্ট থাকবে, তোমাদের সিফাস স্যারের সাজেস্ট থাকবে যে তোমরা যারা ফার্স্ট ইয়ার থেকে ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যে ইয়ারে আসা না কেন, ওইখান থেকে শুরু করো। শুরুটা যদি আগে শুরু না করো সমস্যা নাই, এখন থেকে আজকে থেকে শুরু করো। আসলে সময়, ঠিক আছে, নেই নাই এরকম বলতে কোনো শব্দ নেই। তুমি যেখান থেকে শুরু করবা সেখান থেকে শুরু হয়ে যাবে। আর বিশেষ করে সময়কে সময় দাও, ঠিক আছে, সময়কে সময় দাও, সময় তোমাদেরকে সময় দিয়ে দেবে ইনশাআল্লাহ। এই কথাটা সবসময় মাথায় রাখবে তোমরা, বুঝতে পারছো? জি ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে এরকম একটা সময় দেওয়ার জন্য। আসলে এটা আসলে একটা অনুপ্রেরণা, আসলে আপনার কাছ থেকে শিক্ষা নিয়ে যদি মানে ইনশাল্লাহ তার ভালো কিছু হবে আশা করি। ইনশাআল্লাহ মাথায় রাখতে হবে। কয়েকটা কথা বলি, আসলে লাইফে কিছু করতে হলে, ভালো একটা অ্যাচিভমেন্ট করতে যদি চাও কেউ, তো আমার ওপেনলি সাজেস্ট থাকবে
যে তোমাদের কষ্ট করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে কি জানি, আমরা সবাই চাই কি পড়াশোনা না করে বা শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করে অনেক উঁচুতে যেতে চাই। আসলে এই পদ্ধতিটা বা এই চিন্তাভাবনাটা একেবারেই রং। ঠিক আছে, আমি বিশ্বাস করি বা আমি বিশ্বাস করে আসছি ছোটোবেলা থেকে একেবারেই, যখন আমি বোঝা শুরু করেছি। তো আমার বাবা বলছে বা আমার গুরুজন যারা ছিল, ঠিক আছে, আমার টিচার যারা ছিল সবসময় বলেছে, সিফাত ডোন্ট অ্যাপ্লাই শর্টকাট। ঠিক আছে, কখনো শর্টকাট অ্যাপ্লাই করে তোমরা কখনোই বড় হতে পারবে না। ঠিক আছে, তুমি যদি সাকসেস, ঠিক আছে, বা সাকসেসনেস পেতে চাও, তাহলে অবভিয়াসলি তোমার কী করতে হবে, শর্টকাট বাদ দিয়ে তোমার হচ্ছে বৃহত্তর কিছু নিয়ে স্টাডি করতে হবে, বৃহত্তর কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আমরা জানি যার ড্রিম বিগ তার সাকসেসও কী হয়, বিগ হয়। আর যার ড্রিম পোর তার সাকসেসটা কী হয়, পোরই হয়। সো ওপেনলি সাজেস্ট থাকবে সবার উদ্দেশ্যে, ঠিক আছে, যদি জীবনে কিছু করতে হয় শর্টকাট পদ্ধতি বাদ দিয়ে, ঠিক আছে, বড় বৃহৎ কিছু করার চিন্তা ভাবনা করো, বৃহৎ করার চিন্তা ভাবনা করো, ইনশাআল্লাহ জীবনের সাকসেস নির্ধারিত। ধন্যবাদ স্যার আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ রাসেল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।